একজন নেত্রী যিনি পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে একটি রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন, আর একজন নেতা যিনি কাশ্মীর থেকে ৩৭০ তুলে দিয়েছেন। ভারতের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী কে? আজকের ভিডিওতে বিশ্লেষণ করব শক্তির আসল সংজ্ঞা কার মাঝে বেশি। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা তুলনা করব আয়রন লেডি অফ ইন্ডিয়া ইন্দিরা গান্ধী এবং বিশ্বগুরু নরেন্দ্র মোদী এবং তাদের রাজনৈতিক নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের সাহস, আন্তর্জাতিক অবস্থান এবং ইতিহাসে তাদের প্রভাব। ভিডিও শেষে আপনি ঠিক করবেন কে ভারতের সর্বকালের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী। চলুন শুরু করি। আমাদের আজকের আলোচনাটাকে আমি 4টি সেকশনে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করব। সেকশন 1, নেতৃত্বের ধরন। ইন্দিরা গান্ধী, তিনি ছিলেন আপোষহীন এবং দৃঢ়চেতা। কংগ্রেস সিন্ডিকেট ভেঙে নিজের হাতে নেতৃত্ব তুলে নেন। তার নেতৃত্ব ছিল এককেন্দ্রিক, সাহসী এবং ঝুঁকিপূর্ণ। অপরপক্ষে নরেন্দ্র মোদী, তিনি জনমতকে শক্তিতে পরিণত করেছেন। আরএসএস এর সহযোগিতায় বিজেপির সংগঠনকে মজবুত করে নিজের চারপাশে একটা ন্যারেটিভ মিথ তৈরি করেছেন, যার নাম দিয়েছেন নতুন ভারত বা নয়া ইন্ডিয়া। সেকশন 2, ঐতিহাসিক সিদ্ধান্ত ও ক্ষমতা প্রয়োগ। ইন্দিরা গান্ধী 1971 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা, পাকিস্তানকে পরাজিত করে নতুন এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়ে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। 1974 ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা, স্মাইলিং বুদ্ধ। 1975 জরুরি অবস্থার ঘোষণা, গণতন্ত্রের উপর কঠোর হস্তক্ষেপ। অপরপক্ষে নরেন্দ্র মোদী 370 ধারা বাতিল, কাশ্মীরের ঐতিহাসিক পরিবর্তন, ডিমনিটাইজেশন, কালো টাকার বিরুদ্ধে সরাসরি আঘাত, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, রাম মন্দির নির্মাণ এবং ডিজিটাল ইন্ডিয়ার প্রসার। সেকশন 3, জনপ্রিয়তা ও রাজনৈতিক নিয়ন্ত্রণ। ইন্দিরা গান্ধী, তিনি কংগ্রেসের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজের হাতে নিয়েছিলেন। তার রাজনৈতিক সাহস এতটা উচ্চ পর্যায়ে ছিল যে জরুরি অবস্থার মতো সিদ্ধান্তেও তিনি পিছপা হননি। অপরপক্ষে নরেন্দ্র মোদী, দুটি পরপর নির্বাচনে নিরঙ্কুশ জয়, বিরোধী দলগুলির দুর্বলতা এবং মিডিয়া কৌশলের মাধ্যমে মোদীজি আজ বিজেপি এবং সরকারের মুখ হয়ে উঠেছেন। সেকশন 4, আন্তর্জাতিক প্রতিচ্ছবি। ইন্দিরা গান্ধী, তিনি ছিলেন বিশ্ব রাজনীতির একজন পরিণত খেলোয়াড়। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং এমনকি জাতিসংঘেও তার দৃষ্টিভঙ্গি ছিল দৃঢ় এবং সম্মানজনক। অপরপক্ষে মোদীজি, বর্তমান বিশ্বে মোদীজি ভারতের গ্লোবাল ব্র্যান্ড। G20, কোয়াড, ইউএন, ইউএই, ইউরোপ, মোদীজি এখন নিজেই ভারতের আন্তর্জাতিক মুখ। ইন্দিরা গান্ধী ইতিহাস বদলেছেন নিজের হাতে। যুদ্ধ পরিচালনা, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দেওয়া পাকিস্তান ভেঙে জরুরি অবস্থার মতো যুগান্তকারী সিদ্ধান্তে। মোদীজি একবিংশ শতাব্দীর চেহারা বদলে দিয়েছেন। ডিজিটাল ভারত, কাশ্মীর নীতি এবং বিশ্বমঞ্চে ভারতের উত্থান ঘটিয়ে। তবে প্রশ্ন রয়ে যায়, একজন প্রধানমন্ত্রী যিনি ভয় না পেয়ে, কারো কাছে মাথা না নুইয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন, তাকেই কি আমরা সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী বলবো, নাকি আরেকজন প্রধানমন্ত্রী যিনি জনগণের ভাষায় কথা বলেন সেই শক্তির আসল প্রতীক? প্রিয় দর্শক বন্ধুরা, এবার আপনারা রায় দিন। কমেন্টে লিখুন ইন্দিরা। যদি আপনার মতে ইন্দিরা গান্ধী ভারতের সর্বকালের শ্রেষ্ঠ শক্তিশালী প্রধানমন্ত্রী হয়ে থাকেন, আর লিখুন মোদী যদি আপনি মনে করেন সেই স্থান মোদীজি ইতিমধ্যেই দখল করে নিয়েছেন। চলুন ইতিহাসের আসল বিচার হোক আপনার হাতে। প্রিয় দর্শক বন্ধু, আজকের আলোচনা আমরা এখানেই রাখছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।